আসসালামু আলাইকুম দর্শক, ইউনিক আইটি প্রোতে আপনাকে স্বাগতম। তো আজকের টিউটোরিয়ালে আমরা লিস্ট ট্যাগ নিয়ে আলোচনা করব। গত ভিডিওগুলোতে আমরা ফরম্যাটিং, স্টাইল এবং বেসিক যে ট্যাগ সেগুলো নিয়ে আলোচনা করেছি। তো চলেন লিস্ট ট্যাগ নিয়ে আলোচনা করা যাক। দেখেন, লিস্ট ট্যাগ মূলত আমরা তিন ভাগে ভাগ করতে পারি: অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এবং নেস্টেড লিস্ট। এবং আরেকটা লিস্ট আছে, সেটা শেষে দেখব। সেটা হচ্ছে আমাদের কোথায় গেল, এই যে সেটা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। তো আমরা একে একে সবগুলোই দেখব। দেখেন, অর্ডার লিস্ট হচ্ছে আমাদের যে তালিকাগুলো থাকবে সেটার একটা নির্দিষ্ট অর্ডার থাকবে। যেমন 1 2 3 এটা একটা অর্ডার, অথবা ABC, অথবা আপনার রোমান সংখ্যা 1 2 3 এগুলো থাকতে পারে। আনঅর্ডার লিস্টের মধ্যে এরকম কোনো অর্ডার থাকবে না, জাস্ট তালিকাগুলা, প্রতিটা আইটেম শুধু সিরিয়াল বাই সিরিয়াল থাকবে, অথবা কোনো চিহ্ন সিম্বল থাকতে পারে। যেমন এই যে এখানে বোল্ড পয়েন্টের মতো সিম্বল যেটা দেওয়া আছে ডিস্ক, তারপরে নিচেরটাতে দেখেন এটাতে সিম্বল হিসেবে সার্কেল দেওয়া আছে। আর নেস্টেড লিস্ট হচ্ছে এগুলারই মানে সংমিশ্রণ। অর্থাৎ একটা লিস্টের মধ্যে যে আইটেমগুলো থাকবে ওই আইটেমগুলোর আন্ডারে যদি আরও কোনো একটা লিস্ট থাকে সেটি হচ্ছে একটা নেস্টেড লিস্ট। তো আমরা এগুলো উদাহরণের মাধ্যমে দেখি। প্রথমে অর্ডার লিস্টটা দেখি। দেখেন, অর্ডার লিস্ট হচ্ছে মূলত স্ট্রাকচার হচ্ছে OL দিয়ে শুরু হবে। অর্ডার থেকে O এবং লিস্ট থেকে L নিয়ে এই যে OL ট্যাগ শুরু এবং OL ট্যাগ শেষ, এবং এর মাঝখানে যতগুলো আইটেম থাকবে প্রতিটা আইটেমের জন্য আমাদের এক একটা করে LI নিতে হবে। এবং এখানে মনে রাখবেন, যদি আপনার এটা টাইপটা যদি বলে না দেন তাহলে ডিফল্ট হিসেবে টাইপ ধরে নিবে 1 2 3 এটা। অর্থাৎ এই যে OL যে স্টার্টিং ট্যাগ, এটার ভিতরে কিন্তু একটা অ্যাট্রিবিউট দিয়ে বলা হয় যে টাইপটা কোন টাইপের হবে, আপনার অর্ডারটা কী টাইপের চাচ্ছেন। আপনি যদি 1 2 3 এই অর্ডার চান তাহলে 1 লিখে দিবেন বা যে কোনো সংখ্যা লিখে দিবেন। আপনি যদি ABC এইভাবে চান তাহলে আপনি এখানে A লিখে দিবেন। আমি যদি এখানে সাপোজ A লিখি তাহলে কিন্তু আমাদের অর্ডার কিন্তু আমাদের ABC ধরে নেবে। অথবা রোমান সংখ্যা যদি I দেই তাহলে কিন্তু এই 1 2 3 রোমান সংখ্যা এটা ধরে নেবে। তো এগুলো আসেন আমরা একটু HTML ফাইলের মধ্যে ডাইরেক্ট করে দেখি। তো আমাদের এখানে একটা HTML ফাইল নেওয়া আছে। চলেন এটাকে এডিটরে ওপেন করি। তো দেখেন, এটা হচ্ছে আমার HTML ফাইল। আমি প্রথমে এই অর্ডার লিস্টটা যদি একটু করে দেখতে চাই, এটা অর্থাৎ এটার আমাদের টাইপ দেওয়া আছে 1 2 3 এই অর্ডার। তো আমি এই লিস্টটা একটু দেখি। তো প্রথমে আমি কি নিব, যেহেতু অর্ডার লিস্ট তাহলে OL ট্যাগ শুরু এবং OL ট্যাগ শেষ এটা নিতে হবে। তাহলে নিলাম OL ট্যাগ শুরু, OL ট্যাগ শেষ, এবং এর মাঝখানে যতগুলো আইটেম দিব ততগুলো LI এর মধ্যে রাখতে হবে। তাহলে LI নিলাম, এখানে লিখলাম বুক, তারপরে আরেকটা LI নিয়ে এর মধ্যে রাখলাম পেন, আর একটা LI যদি নেই এখানে দিলাম পেপার। দেখেন, আমি যদি সেভ দেই, টাইপ কিন্তু দেই নাই। আমি এখানে বলছিলাম না যে ডিফল্ট হিসেবে ধরে নিবে আপনার 1 2 3 এই যে কোনো টাইপ না দিলে। তাহলে দেখি আসলে কি ডিফল্ট হিসেবে ধরে নেয় কিনা। আমি সেভ দিলাম Ctrl+S দিয়ে, এবং এইটাকে আমি এখন ব্রাউজারে ওপেন করে দেখি। ওপেন উইথ গুগল ক্রোম। দেখেন, আমাদের এই যে লিস্ট কিন্তু ধরে নিয়েছে এবং ডিফল্ট হিসেবে 1 2 3 কিন্তু ধরে নিয়েছে। আমি যদি এখন এখানে 1 2 3 না চাই তাহলে আমাকে টাইপ বলে দিতে হবে। কি টাইপ চাচ্ছেন? টাইপ অ্যাট্রিবিউট লেখা নিয়ে হচ্ছে ইকুয়াল দেওয়ার পর ভ্যালুটা দিতে হবে ডাবল কোটেশনের মধ্যে। তাহলে এখানে আমি এখন লিখব টাইপটা হচ্ছে আমাদের ABC চাচ্ছি, তাহলে A লিখে দিলাম।
সরি। তো এখন যদি রিলোড দিই তাহলে দেখেন রিলোড দিলে এই যে ABC কিন্তু নিয়ে নিল। তাহলে আমরা যদি এখন এই টাইপ না নিয়ে রোমান সংখ্যা নিতে চাই, আই দিয়ে দিলাম, সেভ দিয়ে আবার যদি রিলোড দেই তাহলে দেখেন এই যে রোমান সংখ্যা 1 2 3 কিন্তু ধরে নিচ্ছে। ঠিক একইভাবে আমাদের আনঅর্ডার লিস্টটাও কিন্তু এরকমই, যে এটার যেমন স্ট্রাকচার হচ্ছে OL দিয়ে শুরু, আমাদের আনঅর্ডার লিস্ট যেটা এটা হচ্ছে আমাদের আনঅর্ডারের জন্য এখান থেকে ইউ এবং লিস্ট থেকে এল, এই জন্য ইউএল টেক শুরু এবং ইউএল টেক শেষ হবে, এবং প্রতিটা আইটেমের জন্য আমাদের একটা একটা করে এলআই নিতে হবে, এবং টাইপ আপনাকে বলে দিতে হবে যে আপনি কেমন টাইপ চাচ্ছেন। আপনি যদি কোনো টাইপ না চান তাও দিতে পারবেন, শুধু আইটেমগুলা উপর নিচে থাকবে। আর যদি আপনি চান এই যে এরকম বোল্ড পয়েন্ট আকারে, তাহলে আপনাকে টাইপ দিতে হবে ডিস্ক, এই যে দেখেন ডিস্ক। তারপর এরকম সার্কেল, স্কোয়ার চাইলে স্কোয়ার, সার্কেল চাইলে এই যে সার্কেল। আর চলেন এইটার ডিফল্ট হিসেবে যে এটা ধরে নিবে, আমরা এইটা একটু দেখি যে ডিস্ক, এটা কিন্তু ডিস্ক এই আইটেমটা এই টাইপটা, কিন্তু না দিলেও আপনার ডিফল্ট হিসেবে যেমন এইটার ধরে নিয়েছিল 1 2 3, এইটার ডিফল্ট হিসেবে ধরে নেবে কিন্তু ডিস্ক। আমি ইউএল টেক শুরু এবং শেষ নিলাম, সরি। এরপরে আমি কিছু আইটেম নেই, এলআই নিলাম, এখানে লিখলাম কি নেব, রিভার, আরেকটা এলআই নিয়ে নিলাম মাউন্টেন, এরপরে দিলাম ফ্লাওয়ার গার্ডেন। এরপরে যদি আমি সেভ দিয়ে রিলোড দিই তাহলে দেখি আমাদের এই যে দেখেন এই যে আমাদের আরেকটা লিস্ট কিন্তু ডিফল্ট টাইপ হিসেবে ধরে নিয়েছি কিন্তু ডিস্ক। এই যে এই বোল্ড পয়েন্টের মতো আইটেম আপনার ইয়াটা কি ছিল টাইপটা, এই যে ডিস্ক কিন্তু নিয়ে নিচ্ছে। এখন আপনি যদি চান যে আপনি স্কোয়ার চাচ্ছেন বা সার্কেল চাচ্ছেন তাহলে আপনাকে টাইপ বলে দিতে হবে, সিম্পল, ভেরি সিম্পল। আমি জাস্ট এখানে ইউএল টেকের যে শুরু সেখানে একটা স্পেস দিয়ে আমি টাইপ অ্যাট্রিবিউট দিয়ে দিলাম, টাইপ ইকুয়াল ডাবল কোটেশন, এখানে বলে দিলাম স্কোয়ার, SQUARE, স্কোয়ার দিলাম, সেভ দিয়ে আমি যদি এখন রিলোড দিই এই যে দেখেন স্কোয়ার কিন্তু ধরে নিচ্ছি। এবং যদি এখানে সার্কেল দিই, দেখি সার্কেল দিয়ে দেখি CIR সার্কেল, সেভ দিয়ে আবার রিলোড করি, দেখেন এই যে সার্কেল নিয়ে নিচ্ছি। তো এই হচ্ছে আমাদের অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। আর তারপর আমি যদি চাই যে নেস্টেড লিস্ট তৈরি করব, আমি নেস্টেড লিস্ট হচ্ছে আমাদের কি, যে একটা লিস্টের মধ্যে একটা লিস্টের আন্ডারে অন্য যে কোনো একটা লিস্ট থাকবে, এটা হচ্ছে নেস্টেড লিস্ট। যেমন এখানে একটা উদাহরণ নিছি যে আমরা একটা আনঅর্ডার লিস্ট নিছি, যেটা হচ্ছে 3টা আইটেম আছে, একটা বুক, একটা পেন আর একটা পেপার। এবং এই বুক যে আইটেমটা এটার আন্ডারে কিন্তু আর একটা আনঅর্ডার লিস্ট আছে যার আইটেমগুলো হচ্ছে বাংলা, ইংলিশ, ম্যাথ। তো এটার জন্য প্রথমে আমাকে তাহলে একটা আনঅর্ডার লিস্ট নিতে হবে যার টাইপ হচ্ছে স্কোয়ার, তো নেই, আমরা আরেকটা লিস্ট নিব, আনঅর্ডার লিস্ট নিলাম এবং এটার অবশ্যই টাইপ দিতে হবে। আমি টাইপটা লিখে দিই যে টাইপ হচ্ছে
স্কোয়ার টাইপ দিলাম এবং লিস্ট হিসেবে কয়টা লিস্ট থাকবে, 3টা লিস্ট থাকবে, একটা বুক, একটা পেন, একটা পেপার। তো লিখি লিস্ট হচ্ছে বুক, তারপরে পেন, তারপর পেপার, PAPER পেপার। এই যে আমাদের আনঅর্ডার লিস্টের 3টা আইটেম নিয়ে নিছি। সেভ দিয়ে যদি এখন রিলোড করি তাহলে আমরা এই যে স্কোয়ার টাইপের যে লিস্টটা সেটা পাইলাম। এখন কথা হচ্ছে এই বুকের আন্ডারে আরেকটা লিস্ট থাকবে আনঅর্ডার লিস্ট, সেটা কি যে সার্কেল আইটেমের, এবং তার 3টা আইটেম থাকবে বাংলা, ইংলিশ, ম্যাথ। তো আমরা এই বুকের আন্ডারে এইটার ভিতরে এই লিস্টের ভিতরে আমি আরেকটা কি নিব, আরেকটা লিস্ট নিব, আনঅর্ডার লিস্ট, UL দিলাম এবং এইটার মধ্যে আমাদের লিস্ট হবে, আইটেম হবে 3টা। তো LI প্রথমটা হচ্ছে বাংলা, বাংলা, তারপর হচ্ছে ইংলিশ, তারপর হচ্ছে ম্যাথ। তো আমরা এই যে 3টা লিস্ট আইটেম নিয়ে নিলাম এবং এটার সেভ দিয়ে যদি রিলোড করি, দেখেন আমি কিন্তু টাইপ দিলাম না, কারণ আমরা জানি এই আনঅর্ডার লিস্টের ডিফল্ট হিসেবে ধরে নেই হচ্ছে আমাদের, একটু রিলোড দিয়ে দেখি, দেখেন আনঅর্ডার লিস্টের ডিফল্ট হিসেবে সার্কেল কিন্তু ধরে নিছে, কিন্তু আমরা চাই কোনটা, সার্কেলে লাগবে। তাহলে আমাদের হয়ে গেল আনঅর্ডার নেস্টেড লিস্ট। এই নেস্টেড লিস্ট হচ্ছে মূলত এইটাই, যে একটা লিস্টের মধ্যে আরেকটা লিস্ট, তাহলে আমাদের নেস্টেড লিস্ট কিন্তু হয়ে গেল। এরপরে দেখি যে এরপরে লিস্ট হচ্ছে আমাদের ডেসক্রিপশন লিস্ট, অর্থাৎ অনেকগুলো ডেসক্রিপশন থাকবে সেটার একটা লিস্ট, এবং প্রতিটা ডেসক্রিপশনের এক একটা করে আমাদের যে টাইটেল সেটা থাকবে। ডেসক্রিপশন লিস্টের গঠনটা হচ্ছে এরকম যে প্রথমে যে আপনার ডেসক্রিপশনটা, এই ডেসক্রিপশনটা থাকবে এইখানে, এবং তার উপরে থাকবে হচ্ছে আপনার ওই ডেসক্রিপশনের যে আপনার টাইটেল সেটা। যেমন আমি এখানে দিছি টপিক 1, আর এখানে ওই টপিক 1 বিষয়ে যত ডিটেলস আছে সেটা, অর্থাৎ যেটা ডেসক্রিপশন ডিটেলস। এরকমভাবে কয়েকটা লিস্ট থাকবে। এই যে পুরো লিস্টটা এটাই হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। তো আমরা একটা উদাহরণের মাধ্যমেই দেখি। আমরা একটা ডেসক্রিপশন, তাহলে এখানে বুঝলাম যে পুরো লিস্টটা ডেসক্রিপশন লিস্ট DL ট্যাগের মধ্যে থাকবে, এবং তার মধ্যে যে আমাদের যে টাইটেল সেটা হচ্ছে DT এর মধ্যে থাকবে, অর্থাৎ ডেসক্রিপশন টাইটেল। এই যে দেখেন ডেসক্রিপশন টাইটেল হচ্ছে DT, আর ওইটার যে আমাদের ডেসক্রিপশন ডিটেলস এটা হচ্ছে আমাদের তার নিচে থাকবে DD ট্যাগের মধ্যে, ডেসক্রিপশন ডিটেলস। চলেন এটা উদাহরণের মাধ্যমে দেখি। তো আমি প্রথমে DL ট্যাগ নিলাম, ডেসক্রিপশন লিস্ট, এর মধ্যে আমি দিব, দেখেন এইখানে আমি প্রথমেই দিব কি আমাদের ডেসক্রিপশন টাইটেল DT ট্যাগ। তাহলে DT ট্যাগ শুরু এবং DT ট্যাগ শেষ নিতে হবে। আমি প্রথমেই আমাদের কি আছে টপিক 1, তো টপিক 1 দেই, এখানে লিখলাম টপিক 1 দিলাম আমাদের ডেসক্রিপশন যে টাইটেল। এরপর ডেসক্রিপশন ডিটেলস দিব DD ট্যাগের মধ্যে, এবং এইখানে আমাদের ডিটেলসটা কি সেটা নিয়ে আসি। চলেন এই যে এটা হচ্ছে আমাদের ডিটেলস, আমরা এটা এখান থেকেই কপি করে নিলাম, এইখানে আমাদের এটা লিখে দিলাম, হয়ে গেল। এই যে আমার DD ট্যাগের মধ্যে দিয়ে দিলাম। তো দেখেন এই যে আমাদের প্রথম ডেসক্রিপশন লিস্টের, অর্থাৎ এটা এই টোটালটাকে আমরা বলবো একটা ডেসক্রিপশনের প্রথম পার্ট, যেটার আমাদের একটা প্রথম টাইটেল, তারপর হচ্ছে ডিটেলস। এরকমভাবে কয়েকটা লিস্ট থাকবে, এই জন্য এটাকে বলা হয় ডেসক্রিপশন লিস্ট। তো আমরা এর পরের আইটেম নেই। তো দেখেন আবার একটা DT নিব, DT ট্যাগের মধ্যে আমি টপিক
2 দিব, টপিক 2 এবং তার নিচে থাকবে ডেসক্রিপশন ডিটেইলস, ডিডি ট্যাগ ডেসক্রিপশন ডিটেইলস, এবং এইখানে দিব ডেসক্রিপশন 2 এর যে আমাদের যে ডিটেইলস থাকবে, আমরা জাস্ট এমনি একটা টেক্সট নিছি সেটাই দিলাম এখানে। তো এই যে দেখেন আমাদের ডেসক্রিপশন ডিটেইলস চলে আসলো। এরকম ভাবে আরেকটা নিব, আমি টোটালটা কপি করি। তো এখানে আমি মনে করেন দিয়ে দিলাম। তো এখানে এই 3 নাম্বারটাতে আমাদের টপিক 3 এবং এখানে আমি আমাদের টপিক 3 এর যে ইয়েটা সেটাও মনে করেন দিয়ে দিলাম। আমাদের এইটাই কন্ট্রোল এস। এই যে আমি সেভ দিয়ে এখন যদি আমি রিলোড দেই তাহলে দেখবেন আমাদের যে ডেসক্রিপশন লিস্টটা সেটা দেখাচ্ছে। এই যে দেখেন, এই যে টপিক 1, এই টপিক 1 এর ডিটেইলস, টপিক 2 এর ডিটেইলস। এইভাবে আপনার ডেসক্রিপশন লিস্ট হবে আমাদের টাইটেল এবং ডিটেইলস, এই হচ্ছে আমাদের আজকের আলোচনা লিস্ট ট্যাগ নিয়ে ছিল। তো আপনারা যারা গত ভিডিওগুলো দেখেন নাই অবশ্যই আপনারা দেখে নেবেন, কারণ HTML বেসিক জানতে হলে আপনাকে শুরু থেকেই জানতে হবে, তা না হলে কিন্তু পরবর্তীতে বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম।